হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কুকিং উইথ মৌসুমি। আজকে আমি বাঁধাকপি ভাজা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, প্লিজ তোমরা আমার ভিডিওটা ফলো করো আর একটা কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের ভিডিওটা। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এছাড়াও আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গাজর নিয়েছি, আলু, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এগুলো দিয়ে আমি রেসিপিটা বানাবো। প্রথমে কড়ার মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে একটু বেশি করে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো আর দেবো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু লাল করে ভেজে নেবো। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি অল্প করে নুন আর অল্প করে হলুদ আমি দিয়ে দেবো, দিয়ে আমি ভাজবো। আমি কি বাঁধাকপিটা আগের দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে অল্প আমি একটা সিটি মেরেই নিয়েছিলাম। এরপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি চাপা দিয়ে 5 মিনিট ধরে ভালো করে চাপা দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে, পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করা বাঁধাকপিটা। আমি বাঁধাকপিটা বলেছিলাম আমি একটা সিটি মেরে নিয়েছিলাম, তো বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে কোনো রকম আমি আর জল ব্যবহার করব না, আর এখানে কোনো মশলাও আমি দেবো না। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এই বাঁধাকপি ভাজাটা একটু মিষ্টি মিষ্টি করে খেলেই বেশি ভালো লাগে, তো আমি একটু বেশি করেই আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। এই সময় আমি ওভেনটা মিডিয়াম করে রাখবো। মিডিয়াম করে রেখেই আমি ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।